কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে দাফন করা হয়েছে তার বাড়ি টাঙ্গাইল সদরের বেতকা গ্রামে। হত্যার বিচার দাবি করেছেন তার স্বজন ও এলাকার মানুষ। এদিকে তানজিম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার পুলিশ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ছেলেকে হারিয়ে নিহত তানজিমের মা নাজমা বেগম প্রায় বাকরুদ্ধ। বারবার জিজ্ঞেস করছেন তার সন্তান কোথায়। আমি ফোন করছিলাম, কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল সদরের বেতকা গ্রামে। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমার ছেলে কইলো যে কোর্সে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। আমি খেয়েছি এইটুকি, আর কোনো কথা না। তানজিমের বাবা জানান, বড় আশা রেখে সন্তানকে সেনাবাহিনীতে পাঠিয়েছিলেন তিনি। তার সন্তানের মতো এমন মৃত্যু যেন আর কারো না হয়। সরকারে এদেরকে বিচারের আওতায় না ফাঁসিতে ঝুলাবে, বিচার করবে, এটাই আমার কাম্য। যে দেশের জন্য এই ব্যবস্থা, যাদের জন্য এত আমার ভাই শহীদ হইল, আমরা তার কি বিচারটা হলো সেটা জানতে চাই। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা নিহত তানজিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন। ছোটবেলা থেকে খুব চঞ্চল এবং খেলাধুলার প্রতি খুব আগ্রহ, এবং ওর স্বপ্নই ছিল আর্মিতে জয়েন করবে, আর্মি অফিসার হিসেবে। বলতো, এমনি গল্প করতো যে স্যারেরা তাকে খুবই করে, সবসময় সব জায়গায় পাঠাই করে। সাহস ছিল, দেশের প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR থেকে জানানো হয়, সোমবার রাত 12টার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজরা এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও গোলা বারুদ নিয়ে একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। ডাকাতরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতের একজন তানজিমের ঘাড়ে আঘাত করে। পরে রামু সেনা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তানজিম। এরই মধ্যে এই হত্যায় জড়িত সন্দেহভাজন ৬ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার পুলিশ। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে গত ৮ জুন ২০২২ তারিখে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। আব্দুল্লাহ আল মামুন, ৭১।